এই দুনিয়ায় সম্মানী লোকের অভাব নাই। একজন চেয়ারম্যান সাহেব অনেক সম্মানী, মেম্বার সাহেব অনেক সম্মানী, এমপি সাহেব অনেক সম্মানী, তারপরে মন্ত্রী সাহেব অনেক ইজ্জতওয়ালা সম্মানী, একজন কোটিপতি অনেক সম্মানী, একজন ধনী অনেক সম্মানী, একজন আমেরিকান পার্টি অনেক সম্মানী, একজন লন্ডন প্রবাসী অনেক সম্মানী, একজন ব্যবসায়ী, একজন কোম্পানি অনেক সম্মানী। কিন্তু আমার আল্লাহ বলেন এই দুনিয়ায় যত সম্মানী থাকুক না কেন, সাইরাইনা মুলুবি, 10 টাকা দামের মুলুবি, 2000 টাকা বেতনের মুলুবি, 5000 টাকা বেতনের মুলুবি, যার মধ্যে আল্লাহর কোরআন আছে, আমার রাসূল বলেন এই লোকটা দুনিয়ায় সবচেয়ে বড় সম্মানী। বিশ্বাস হয়নি আপনাকে? যার মধ্যে কোরআন আছে সে সবচেয়ে বড় সম্মানী। বুখারীতে একটা হাদিস আছে, ছোট্ট, অনেকে জানেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে যে কোরআন পড়ে এবং যে কোরআন পড়ায়, যে নিজে কোরআন জানে, অন্যকে কোরআন শিক্ষা দেয়, কয় সে সবচেয়ে বড় দামি, সবচেয়ে সম্মানী। একটু চিল্লিয়ে কন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে কন। প্রধানমন্ত্রী যদি আজকে মারা যায়, কালকে জানাজা হইব, জানাজাটা হড়ব কে? প্রেসিডেন্ট? চিল্লিয়া বলেন, কে পড়বে? হ্যাঁ, ইমাম সাহেব পড়বে, আরেকজন হুজুর পড়বে, ঠিক নেই? প্রেসিডেন্ট মারা গেলে প্রধানমন্ত্রী জানাজা পড়বো, কে পড়বে? আরেকজন ইমাম সাহেব, ঠিক না? তাহলে আমার ভাইয়েরা, দুনিয়ার যত বড় ধনী, যত কোটিপতি, যত লক্ষপতি, যত কোম্পানি, যত মন্ত্রী মিনিস্টার, মৃত্যুর পরে আরেকজন মন্ত্রী এসে জানাজা পড়বে না, একজন ইমাম সাহেব, একজন আলেম সাহেব জানাজা পড়বে। তার কারণ কোন আলেম, একজন ধনী লোক, একজন সম্মানী লোক মৃত্যুর পরে আল্লাহ প্রমাণ করে দেন একজন আলেম রে ইমাম বানায়া, আল্লাহর কোরআনের ইজ্জত যে কত বেশি, ঠিক না? কত যে বেশি। আচ্ছা, আরেকটু আসেন, এই জলে সংসদ নির্বাচন শুরু হয়েছে, আপনাকে এই রাস্তা দিয়া অনেক না দেখেন মানুষ নাই, কত দলে দলে কত দেখবেন, এই মার্কা, এই মার্কা, ওই মার্কা, দেখবেন না? দেখবেন। এরপরে এইটা করিয়াম, এইটা করিয়াম, এবার ইনশাল্লাহ লোকেটা হইয়া যাইব, এবার হইয়া যাইব, ঠিক নি? এই যে তো একজন কইছিল, আঙ্গ ওই বাকিলা বাজারের ধারে একজন মোল্লা আছিল, এটার নাম হলো শামসুল হক মোল্লা, এতে কবি আছিল। কয় বান্ধব কইয়া দে বালাকে, আসল হইল 720, আসল পাইলাম না। আন্ডা বাচ্চা দিবি বলে মুরগি খাইলি গোলার ধান, আন্ডাও আনা বাচ্চাও আনা, মুরগি বড় না ফরমান। কি কইছে? করে এটা দিয়াম, হেটা দিয়াম, ওটা দিয়াম, একটা ঘর পর্যন্ত ফাঁকা করিয়া লাইয়াম, হসপিটাল দিয়াম, কারখানা করিয়াম, এইটা করিয়াম, এটা মুকুব করিয়াম, এটা মুকুব করিয়াম, এরম করিয়া করিয়া ব্যাকের গোলার দান, মানে ভোটগুলো নিয়ে হইতে পাস। অনফাস করিয়া যখন গেছি গিয়া, অনেক আন্ডারও খবর নেই, বাচ্চারও খবর নেই, অনেক কয় এটা বড় মুরগা বড় না ফরমান। কথা বুঝছেন নি? তাই দেখবেন রাত 3টা বাজে আয়া ধাক্কাইব, দুয়ার ধাক্কাইব, ভালা কথা। এ ভাইয়েরা আমার, আমার আল্লাহ বলেন কোন নেতা এলাকায় আসলে এলাকার মাটির উপরে উন্নয়ন হতে পারে, ঘর বাড়ির উন্নয়ন হতে পারে, রাস্তাঘাটের উন্নয়ন হতে পারে, কিন্তু মাটির নিচে যারা, তাদের কোনো লাভ নাই, নাই নাই, কোনো লাভ নাই। একজন মন্ত্রী আসলে, একজন প্রেসিডেন্ট আসলে, একজন কোটিপতি আসলে মাটির নিচের কোনো উপকার হয় না। ইন্নাল আলেমা আও মুতাআল্লিমা ইজা মাদরা আলা ক্বরিয়াতিন, যখন কোনো একজন আলিম অথবা একজন তালিবুল ইলম আপনাদের মাচুয়াখাল গ্রামে দিয়া হেঁটে যায় অথবা অবস্থান করে, আল্লাহ রাসূল বলেন ইউরফাউ আনহু আযাবুল কবরে 40 ইয়াওমা, 40 দিনের জন্য আমার আল্লাহ এই এলাকার কবরের আযাব উঠাইয়া নিয়ে যাবে।
এটা জোরে কোন আল্লাহু আকবার। এটা কি ব্যক্তির কারণে না কোরআনের কারণে? হ্যাঁ, একজন আলেম, একজন ছাত্র রাস্তা দিয়ে অবস্থান করলে এলাকার কবর আযাব আল্লাহ বন্ধ করে দেন, এটা কি চারটিখানি কথা? এটা কোরআনের সম্মান। এটা কিসের সম্মান? এটা কোরআনের সম্মান, আর কিচ্ছু না। আবার নামাজেরও একটা সম্মান আছে, নামাজেরও একটা সম্মান আছে। নামাজ যখন পড়তে, যখন বান্দা দাঁড়ায় ওযু করে, ওযু করার পরে যখন নামাজে গিয়া দাঁড়ায়, আল্লাহ পাক প্রত্যেক নামাজীর জন্য একজন ফেরেশতা পাঠিয়ে দেন। ওই ফেরেশতা হলো দারওয়ান। ওই ফেরেশতাকে বলে, যাও যাও, নামাজ হলো সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ। ঠিক নি? মেরাজ মানে আল্লাহর দিদার। আল্লাহ কি? দিদার। যা, আমার বান্দা নামাজ পড়বে, আমার সাথে দিদার হবে, আমারে সেজদা দিবে। বান্দার মধ্যে অসংখ্য গুনাহ, এই গুনাহ নিয়ে আমার দিদার কেমনে হবে? এক কাম কর, বান্দার গুনাহগুলি আলাদা করিয়া একটা গাঁটটি বাইন্দা যতক্ষণ নামাজে থাকবো অতক্ষণ তুই ফেরেশতা এই গুনাহগুলি মাথা তুলে খাড়িয়ে থাক। জোরে কর না আল্লাহু আকবার। এই গুনাহগুলি মাথায় নিয়ে তুমি কি করো? দাঁড়িয়ে থাকো। যখন নামাজ পড়বে ফেরেশতা গুনাহগুলি মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকবে। নামাজ যখন হয়ে যাবে ফেরেশতা বলবে, আল্লাহ তার গুনাহ তার কাছে ফিরিয়ে দেই। আমার আল্লাহ বলবে, না না না, আমি আল্লাহর দিদার নামাজ, আমার দিদারের কারণে যার গুনাহ তার থেকে আলাদা করা হলো, আমি আল্লাহ পুনরায় তার গুনাহ তার মধ্যে ফিরাইয়া দিতে লজ্জা লাগে রে। এই নামাজ এমন সম্মান, এই সেজদা দিল, রুকু করলো, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা বললো, আল্লাহু আকবার বললো, সামিআল্লাহু লিমান হামিদা বললো, রব্বানা লাকাল হামদ বললো। কাজে আমি আল্লাহ এরপরে যদি বান্দার গুনাহ ফিরিয়ে দেই আমার কাছে লজ্জা লাগে। এই নামাজ এমন নামাজ রে ফেরেশতা, এই নামাজের কারণে আমি আল্লাহ বান্দার গুনাহগুলি ক্ষমা করে দিলাম। আল্লাহ এখন কেমন সম্মানী কিতাব আল্লাহ করে দিয়েছেন। এখন কিতাবটা ছিল কোথায়? ফি কিতাবিম মাকনুন। এটা গোপন ভান্ডারের কিতাব, লোহে মাহফুজে গোপন জায়গায় আল্লাহ এই কিতাবটা সংরক্ষণ করে রাখছেন। কেন এটা বললেন? এটা গোপন জায়গার কিতাব কেন বললেন? এই দুনিয়ায় জালেমের শত্রু নাই, মৃত্যুকের শত্রু নাই, সকলকরের শত্রু নাই, সিটারের শত্রু নাই, সুদখোরের শত্রু নাই, ঘুষখোরের শত্রু নাই, গাঞ্জাখোরের শত্রু নাই, মদখোরের শত্রু নাই। এই দুনিয়ায় ভালা মানুষের শত্রুর অভাব নাই। কি ভাই কথা ঠিক নি? যখন ঠিক নি, ভালা মানুষের শত্রুর কি নাই? অভাব নাই। যেটা ভালা কথা কইব, ভালা হতে চলবো, এটা শত্রু আর শত্রু। ঠিক নি? শত্রু। আমরা একটা সিনেমা হল দেন, দেখবেন আমরা শত্রু নেই, কেউ কিচ্ছু কইত না, এইটা কি দিয়ে হিতে করছে, জামালা তা করছে। আমরা একটা মসজিদ দেন, দেখবেন আপনার এরা সমালোচনার অভাব নেই। আমরা একটা মাদ্রাসা দেন, দেখবেন সমালোচনার অভাব নেই। আপনি একটা ভালো কাজ করেন, দেখবেন আপনার শত্রুর অভাব নাই। একটু চিল্লিয়া কন্যারে ভাই না আউযুবিল্লাহ। এরকম আসেনি আসলে সমাজে? জোরে কোন আসেনি? আমগো নবী ইচ্ছেন ভালো মানুষ দুনিয়াতে আর আছে নাকি? আমগো নবীর শত্রুই তো শুরু হয়েছে ঘরের তেনে। ঠিক নি? এ ভাইয়েরা খেয়াল করেন। আর বর্তমানে দুনিয়ায় আলেমের শত্রু অনেক বেশি। যেটা নফরমান সেটাই দুশ্মনী করত,
ইমামের দোষ শৈল্য আয়া ধরে, কল্যা আয়া ধরে, কল্যায় আয়া ধরে, ঠিক কিনা? মুয়াজ্জিন 2 মিনিট আগে আজান কেন দিল? মসজিদ কুড়াইল না কেন? আইন্দা কেন দেখা যায়? কত দোষ, ঠিক না? দোষের কোনো শেষ নেই। লাগবে এইতে ফেরেশতা, এইতে দোষ নেই। হ্যাঁ, যত দোষ নন্দকর সব হুজুরকে দোষ। এরপরে দেন আপনি যখন হক কথা বলবেন তখন আপনি আর বালা না। একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঘরে যায়, ভাত খায়, রাস্তা দিয়ে হাঁটে, চোরের চোরও কয় না, হাউদরে হাউদও কয় না, বালারে বালাও কয় না, কিলাকিলি করে ধরেও না, কারো করে ডাকও দেয় না। এতে ব্যাকের লোকই চলতে আছে। ব্যাকে কয় লোকটাও খুব ভালা, আমগো দেশে ওই লোকটার তেন ভালো লোক নাই। জীবনে কারোর লোকে একটু মন কালাকালি করতে দেখি না, কারো লোক একটু মাতামাতি করতে দেখি না, ঝগড়া হইতে দেখি না। লোকটা খুব ভালো, দিদি হলো, জীবনে কারোর লোক একটা কথা কইতে দেখি না। এটা ভালো হয়ে গেছে। আরেকজনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, একজনে মিশা কথা কইছে, ডাক দিছে, তুই কেন মিথ্যা বললি? আরেকজনে সুদ খায়, এই তুই মুসলমান, সুদ খাস কেন? আরেকজনে ব্যাপারটা যায়, এই আপনি মহিলা, আপনি ঘরে না থাকবেন, বাইরে আইছেন কেন? আরেকজন আইল কাটে, কই মিয়া আপনি রুচি দিচ্ছেন আইলটা কাটনের। বেড়া কি ভালা করছে না? জনগণ ভালা করছে না? এটার দাম নাই, দূর, এটা একটা কালফি, এটার হেমি গেল ডাকুন লাগে, হেমি গেল ডাকুন লাগে, কিন্তু বেলা তো ভালা কম করছে। কি কথা ঠিক? যেদিন সিটার সেদিনের দামের অভাব নাই, যেদিন ভালো মানুষ সেদিনের দাম মানুষের কাছে নাই। আমার কথা হয়তো রাগটা করবে, বেজার হইতেছেন আপনার? হ্যাঁ, দুনিয়াতে আলেমের শত্রু, আলেমের কি শত্রু? কিলে উচিত কথা কয়, হক কথা কয়, কইলি তো শত্রু। এই আজ যাই ওয়াজ করতেছি, কারোর তেন ভালো লাগে, কেউ যাইতে দেখে হুজুরের কি কতটা হইসিনি, হয়তো আই হুনতাম না, এটা আরেকজনের লোক হইল। কি কথা ঠিক না? আছে কত রঙের আর কত হদের, যে আল্লাহ কত হাগল যে দুনিয়া ছাড়িয়ে দিছে, হাগলের কোনো শেষ নাই, ঠিক না? হাগলের কোনো শেষ নেই। এক হাগলে মদ খেয়ে রাস্তা দিয়ে যায়, তো ডেইন একটা রাস্তার কিনে দিয়ে না ডেইন থাকে, তো ডেইনের কই, রে ডেইন, তুই না রাস্তার মাঝ কেন আইসিলি? তোর কোন ভূত আইছে, তুই কিনারে গেছত কিনলে? ডেইনের কয়, হিডো তো এক হাগল। এ ভাইরা রে আমার, এই জন্য দুনিয়ার সব আলেম করে যদি মেরে ফেলা হয়, সব কোরআনের হাফেজ করে যদি জবাই করে দেওয়া হয়, সব ইমাম মুয়াজ্জিনকে যদি জেলখানায় নিয়ে আবদ্ধ করা হয়, সমস্ত কোরআন শরীফ গুলো যদি মহা সাগরের মধ্যে ফেলে দেওয়া হয়, আল্লাহর কসম করে বললাম এরপর কোরআন ধ্বংস হবে না, হবে না, হবে না। কেননা এই কোরআন আল্লাহ পাক গোপন ভান্ডারে লৌহে মাহফুজে নিজের হাতে হেফাজত করে, ঠিক না? আল্লাহ নিজের হাতে হেফাজত করে, কেউ কোরআন ধ্বংস করতে পারবে না। এখন আসেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আমার আল্লাহ বলেন এই কিতাব ওযু ছাড়া ধরা যায় না, পবিত্রতা ছাড়া ধরা যায় না। এই কিতাব ধরতে হলে পবিত্রতা লাগে, তার কারণ এই কিতাব এমন এক কিতাব যেটা কলবকে পবিত্র করে, দেহকে পবিত্র বানায়, রক্তকে পবিত্র বানায়, হাড্ডিকে পবিত্র বানায়, মাংসকে পবিত্র বানায়, পরিবারকে পবিত্র বানায়, বাড়ির মানুষকে পবিত্র বানায়, সমাজকে পবিত্র বানায়, জমিনকে পবিত্র বানায়, আসমানকে পবিত্র বানায়, ইউনিয়নকে পবিত্র বানায়, সংসদের পবিত্র বানায়, রাজনীতিরে পবিত্র বানায়, সমাজনীতিকে পবিত্র বানায়, বিবাহকে পবিত্র বানায়, তালাকের বিধানকে পবিত্র বানায়, ব্যবসা নীতিকে পবিত্র বানায়। যেই কিতাব ঈমান নিয়া কবরে যাওয়ার তৌফিক দেয়, যেই কিতাব কবরের বন্ধ হয়ে যায়, যেই কিতাব হাতে ধরে আল্লাহর বান্দাকে জান্নাতে পৌঁছে দেয়, এই কিতাব পবিত্রতা ছাড়া ধরা যাবে না, যাবে না। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর।
কিতাব ধরতে হলে পবিত্রতা লাগবে, লাগবে কি না? পবিত্রতা লাগবে। প্রশ্ন ছিল কিতাবটা আসছে কোত্থেকে? কিতাবটা আসছে কোত্থেকে? তবে জাগা মতো ইজ্জত, জাগা মতো ইজ্জত। আপনাকে জানো হুজুর আইছে 3 জন। একজন আইছে নারায়ণপুর থেকে, হিতার ইজ্জত একরকম, ঠিক নেই। আরেকজন আইছে সানপুর থেকে, হিতার ইজ্জতে আরেক রকম। আরেকজন আইছে ঢাকার থেকে, হিতার ইজ্জত আরেক রকম। কি ভাই কথা ঠিক কিনা? হ্যাঁ, ইজ্জত একরকম হয়েছি নি? আচ্ছা, আবার সমাজের মধ্যে এক একজনের কথার এক একটা মূল্যায়ন ইজ্জতের কারণে, ঠিক না? ইজ্জতের কারণে। এই জন্য আল্লাহ বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে এই কোরআন আল্লাহ পাঠাইছেন। এই কোরআন গাছের থেকে পড়ে না, সাগর দিয়ে ভেসে আসে না, পাহাড়ের থেকে নামে না। এই কোরআন বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাঠাইছেন। সুবহানাল্লাহ কইেন না। কোরআন কোত্থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে আসছে, আল্লাহ পাঠাইছে। এই কোরআনের ইজ্জত, এই কোরআনের দাম সবচেয়ে বেশি না? চিল্লি এখন বেশি না? সবচেয়ে বেশি। চিল্লি এখন আলহামদুলিল্লাহ। আপনাদের এই প্যান্ডেলের পিছনেই মনে হয় মক্তব, কেন একটা মক্তব করতেছেন। এই জুতা ভাকিরে দিছে কি? হায় রে মানুষ রে, আমি এই এলাকায় বহুত মাহফিল আছে, আমরা গেলার মতো ফাগলামি দিই না। সেদিন হতে একটা মাহফিল, তারপরে একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টি বাদল দিয়ে তো আলহামদুলিল্লাহ ভালো মানুষ খুঁট্টি ধরিয়া বসে রয়েছে। এই যে মুজামাল সাহেব মাহফিলে কত সুন্দর পরিবেশ, রাস্তাঘাট, যোগাযোগ কত সুন্দর, কত চমৎকার। আপনাদের মধ্যে লাগছেন একটা কি শুরু হয়ে গেছে আল্লাহ জানে। এ বাবাজিরা রে, আমার একটু খেয়াল করেন, যে এলাকার মানুষেরা আল্লাহ ভালোবাসেন, যে এলাকার জমিন আল্লাহ ভালোবাসেন, যে এলাকার মাটি আল্লাহ ভালোবাসেন, ওই এলাকার মধ্যে আল্লাহ মসজিদ আর মাদ্রাসা কবুল করেন। সব জায়গায় আল্লাহ কবুল করেন। আবার যার উপার্জন আল্লাহ কবুল করেন, তারটা মসজিদও আল্লাহ কবুল করেন, মাদ্রাসাও কবুল করেন। যার ইনকাম বা উপার্জন আল্লাহ কবুল করে না, তার টাকা সাইরানা দিয়েও মসজিদে লাগে না, মাদ্রাসায় লাগে না, গরিব এতিম মিসকিনের উপকারে আসে না। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এই জন্য আল্লাহ বলছেন ইমানদার কারা? ইমানদার কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারাই হলেন ইমানদার, যারা অদৃশ্যকে বিশ্বাস করে, যারা নামাজ কায়েম করে। আর আমি আল্লাহ যে সম্পদ দিয়েছি, এই সম্পদ যারা আমি আল্লাহর পথে গরিব মিসকিন এতিম বিধবা অসহায় মসজিদ মাদ্রাসা মুক্ত এই সবের মধ্যে যারা টাকা ব্যয় করে, আমি আল্লাহ জানিয়ে দিলাম তারা হলেন ইমানদার। সুবহানাল্লাহ কন্যা, আলহামদুলিল্লাহ কন্যা। তারা কি ইমানদার? তারা ইমানদার। আল্লাহ সূরা আনফালের মধ্যে বলছেন আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরপরে আমার আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আই যদি কি আই বালা ইমানদার, হেতে যদি লোকটা খুব বালা, কাম নেই, এটার দাম নেই। ওই যদি লোকটা খুব বালা, এটার কোনো দাম নেই। আল্লাহ নিজে কয়, আল্লাহ যদি নিজে ঘোষণা দেয় এটার দাম।
এটা কেউ হিরাইতে পারতো না, পারবে? আল্লাহ কয় যারা নামাজ কায়েম করে আর যারা আমি আল্লাহর দেওয়া সম্পদ আমি আল্লাহর পথে ব্যয় করে, আমি আল্লাহর দেওয়া সম্পদ জায়গা জমিন এটাও আল্লাহর দেওয়া সম্পদ, কথা ঠিক কিনা? এটাও আল্লাহর দেওয়া সম্পদ। কয় যারা আমি আল্লাহর দেওয়া সম্পদ কোরআনের খেদমতে, মসজিদের কাজে, মাদ্রাসার কাজে, গরিবের কাজে ব্যয় করে, আমার আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারা হলো নির্ভেজাল ইমানদার, খাঁটি ইমানদার, নিখুঁত ইমানদার, সহি ইমানদার। তারা ইমানের মধ্যে তাদের কোনো খাইট নাই। একটু চিল্লে বলেন না মারহাবা, আরেকবার কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় তাগো ইমানও কোনো ভেজাল, নির্ভেজাল ইমানদার তারা। এখন এরম ইমানদার যদি হইতে পারেন, আল্লাহ কয় 3টা পুরস্কার। কয়টা? জোরে কোন কয়টা? 1 নম্বরে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, 1 নম্বরের পুরস্কার হলো আল্লাহর দিদারের ব্যবস্থা, ইজ্জতের ব্যবস্থা। আল্লাহ ইমানদারকে বেজ্জতি করবে না, দুনিয়াতে না, কবরে না, হাসরে না, মউতে না, কোথাও না। তার ইজ্জতের জিম্মাদার কে? আল্লাহ। 2 নম্বরে ওয়া মাগফিরা, আল্লাহ তারে ক্ষমা করবেন। আল্লাহর কাছে আছে তার জন্য কি? ক্ষমা। 3 নম্বরে ওয়া রিজকুন কারীম, ইমানদারের জন্য আল্লাহর দরবারে আছে হালাল রিজিক। কোন রিজিক? জোরে কোন? হালাল রিজিক। ইমানদার কোনো যে হারাম খাবে না, হারাম পথে গেল আল্লাহ হিরিয়ে আনবে। আল্লাহ কি ফিরিয়ে আনবে। ইমানদার কখনো হারাম খাবে না, এরা হালাল রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করবে। অন্য একটু আলহামদুলিল্লাহ। এই পুরস্কারগুলি কি সাধারণ পুরস্কার? এটা কি জাতা পুরস্কার? আচ্ছা, আরেকটা হাদিস কই তো শেষ করে দিই, লম্বা করতাম না। আমগো সভাপতি সাহেব তো গেছিল কি, আবার আইছে, আর আমার সাথে তো পুরানো মোহাম্মত। আলহামদুলিল্লাহ, আল্লাহ আরো যোগ্যতা দেখ। সবাই কোন আমিন, আরেকবার কোন আমিন। বাবা জিনে আমার عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من 3 إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له رواه مسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর হাবিব ইরশাদ করেন, মানুষ যখন মরে যায়, মৃত্যুর পরে সব আমল বন্ধ। মরার পরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, কিচ্ছু নাই। আমাদের দেশে মেয়ে লোক মরিয়া গেলে ওই তুই ধরিস না, ওই তুই দেখিস না, ওই তুই গোসল দিতে হাঁটতি না। আবার কবরে লামানোর সময় উর্ফি দিয়া পর্দা লাগায়, কথা ঠিক কিনা? আজ যে মরিয়া গেছে লাশেরে এত পর্দা দিলেন, লাশেরে এত পর্দা দিলেন। জীবিত থাকতে আমরা ঘন্টা উড়িয়ে দিলেন, বারিন্দা খুলে দিলেন। হেসুমকা পর্দার দরকার আছিল, পর্দা দেই না। আর যেসুমকা পর্দা না দিলে কারো ডাইলেও চাইতো না, হেসুমকা পর্দা লাগায়। আমরা তো এই হদের মুসলমান। হ্যাঁ, আবার দাদি আর নাতিনে যদি একসাথে ভোট দেয়, দাদি বোরকাঘাত দেয় আর নাতিনের বারিন্দা খোলা, কি কথা ঠিক কিনা? অথচ যেই দাদি 80 বছরের দাদির দিকে শয়তানও চাইতো না। হ্যাঁ, কি কথা ঠিক কিনা? আর 14 হলো 18 18 19 বছরের যুবতী নাতিন, সেই নাতিনের জানালা খুললে আপনি নিয়ে রওনা করছেন, এই নাতিনি দিকে তো বেকেরি লড়ে হানি ওড়ে। কি উল্টা কইলাম নি কোনো? এ ভাইরা রে আমার, এই জন্য আপনাদেরকে বলে যে রাসূল বলেছেন মরে গেলে সব আমল বন্ধ। 3টা আমল মৃত্যুর পরেও বন্ধ হয় না। সুবহানাল্লাহ বলতেন না?
কয়টা আমল? চিল্লিয়া বলেন কয়টা আমল? এই তিনটা লাগবে নি আপনার, যে তিনটা মরণের পরেও বন্ধ হয় না। তিনটা আমল জারি থাকে। ঠান্ডা হয়ে গেছে, আসেনি, গরম থাকলে একটু খায়। চা খেয়ে কতক্ষণ, আর হেমি খেয়ালও থাকে না। আর চা হুরু থারু চা খাওয়ানোর অভ্যাস আমার কম, তো অনেকে কইলে কয় দেন একটু, দিলে হরিয়া থাকে, হেমির দিকে খেয়ালও করি না, বুঝছেন? আল্লাহ কর্মী যাইতাম, আজকাল মাসে ওয়াজ টোয়, কি টোয় জানেননি? ভাইরাল ভাইরাল। সেদিন এক ওয়াজও গেছি চান্দিনা, চান্দিনা এক মাহফিলে গেছি, গেছি আর কয় হুজুর এক ভাইরাল বক্তা আইছে, হাজার হাজার লোক, তো পুরা ফ্যান্ডেল লোক দেখছি 15 জনের মাথার টুপি, আর একটার মাথা তো টুপি নেই। জয়নারা যাইয়া হাজির, কত দূরেতে না ইয়ে গাড়ি ঘোড়া কত কিছু লিয়ার, এটা তান শান নাচ ঢং এটি দেখানোর লেগে, ঠিক নেই কথাটা? হারলাম না, এরকম ভাইরাল হইতাম, দা যা হইছে আর লাগতো না, এই দূরি সার, এত ভাইরালের আর দরকার নেই। আর ভাইরাল হইয়া যা কিলে কিলিয়ার মারামারি বহাবহি, এই তো কালকে দেখছি যে আহলে হাদিসের এক বক্তা আরেক বক্তারে আমগ সুন্নি মসলকের এক বক্তরে গালি গালাজ করতেছে, শয়তান কইতেছে, ইবলিস কইতেছে, তারপরে ইমান নাই কইতেছে, তারে প্রতিশোধ নেওয়া দরকার বলতে আছে। নাউজুবিল্লাহ কর। এত নোংরা ভাষা একজন আলেমের যদি মাইক দিয়ে, আলেমদের মধ্যে দোষ আছে, এগুলা বসেন, বসে সংশোধন করেন, এগুলা যদি এইভাবে প্রচার করেন, তাহলে এই দেশের সাধারণ মানুষ কোথায় যাবে? কি শিখবে? কি শিখবে বলে? সি সি সি। আল্লাহ, এই জন্য আমার ভাইয়েরা, তবে একটা কথা মনে রাখবেন, ভাইরাল ওয়াজের মধ্যে কয়েক হাজার লোক, কিন্তু হুজুরে ওয়াজ করছে, আসছে ডংসে মানুষ হয়েছে, একজনও আমলে আসে না, হেদায়েত পায় না, রুহের খোরাক পায় না, দাম নাই। আর কোরআন হাদিসের মজলিসে 10 জন আইছে, এই 10 জনই ওয়াজ শুনছে, দিলের কানে শুনছে, তাসির হইছে, বাড়ির যে আমল করছে এটার দাম আছে। এটার কি আছে? এটার দাম আছে, এটার দাম আছে। আল্লাহর হাবিব বলেন, মানুষ যখন মরে যায় সব আমল বন্ধ হয়ে যায়, 3টা বন্ধ হয় না, তার মধ্যে 1 নম্বর, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, 1 নম্বরে সদকায়ে জারিয়া। জোরে কোন 1 নম্বরে কি? আর একটু জোরে কোন। এক বেটা এক দরুন জায়গা, কয় দরুন? 1 দরুন জায়গা। তো এই বেটা চিন্তা করছে, আমি মরিয়া গেলে আর জায়গা জমি নেই, হিয়াল কুত্তে খাইব, তারপরে ছেলে মেয়ে ভাই বোনে ভাগ করিয়া নিয়ে খাইব, আর খবর আর কে লইব। তো হিতে 5 জায়গা একটা মাদ্রাসা দিছে। 5 বুঝেননি? 15% মাস, এই তো বুঝেন। ব্যাকে কয় এটা আমাদের দেশের ধনী মানুষ, আমাদের দেশের ধনী মানুষ। হিতে একদিন মজলিস খাড়িয়া কয়, মাইসে আর নামি মিশা কথারই কয়, আই কোনো ধনী নাই, গরিব। কয় না, এতে হইতে এই কথা গোপন করে। তখন এতে বুঝায়, কয় ভাই এই যে 1 দরুন জায়গায় কালকে আমার আছে, এদিন কোনো আমার না, আমি সবচেয়ে গরিব, আর সবচেয়ে সম্পদ কম। কয় কেমন? কয় আমি হইলাম মাত্র 15% মালিক। কি কয়? আমি হইলাম মাত্র 15% মালিক। দেখছেন 1 দরুন জায়গার মালিক, হিতে কইতে 15% মালিক। মজলিসও খাড়িয়ে হাজার হাজার মেয়েছের সামনে কয়, ভাই মনে রাখেন, কাগজে কলমে আমার নামে 1 দরুন, তবে এগুলার মালিক আমি না। আর আমি মারা গেলে আমার নামের জায়গার মধ্যে, আমার জায়গায় আমার কবরটা হবে না, আমার মৃত্যুর সাথে সাথে সবকিছুর মালিক আরেকজনে হয়ে যাবে, অন্যের জায়গায় আমার কবর হবে। কথা ঠিক কিনা? অন্যের জায়গায় আমার, আপনার রুহটা বেরিয়ে গেছে, আপনার জায়গার মালিক, কবরস্থানের মালিক আপনার রুতে রয়ে গেছে, তাইলে হিতাগো জায়গাতে না মাটি হইতেছে, ঠিক নি? হ্যাগো জায়গাতে হইতেছে। তো লোকটাকে ভাই হাজার হাজার মেয়েছের সামনে, এগুলি আমার না, এগুলি আরেকজনের, তবে আমি 15% মালিক, এটা আপনারা বিশ্বাস করেন না,
আমি আমার সম্পদ আমার কাগজে যা আছে এর থেকে 15% জায়গা আমি মাদ্রাসার নামে দিছি। এই 15% আমি কিয়ামত পর্যন্ত মালিক থাকতাম, আর চাইরানারও মালিক থাকতাম না। এটা সুবহানাল্লাহ কন্যা রে ভাই, বুঝছেননি কথাটা? আজকাল হিডার ভিতরে পর্যন্ত গাপলামি চলছে, বুঝছেননি? গাপলামি চলছে। আমার মাদ্রাসায় একজন মহিলা, আমারটাই তো আপনারা ভুল লেখছেন, যোগাযোগ করিয়া লেখেন না তো, বুঝছেননি? আপনারা আমার মাদ্রাসা, আমার বাড়ি হইল শ্রীপুর, আপনারা লেখছেন মান্দারি ফাজিল মাদ্রাসা শ্রীপুর। মাদ্রাসা হইল, আমার বাড়ি হইল হাজিগঞ্জ থানায়, আর আমার মাদ্রাসা হইল চাঁদপুর থানায়। মান্দারি ফাজিল মাদ্রাসা চাঁদপুর, এটা চাঁদপুর সদর থানায় পড়ছে, এটা কোনো শ্রীপুর না, এটা চাঁদপুর সদর থানায় পড়ছে। আমার এই মাদ্রাসায় একজন মহিলা মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে 1928 সালের। আমার মাদ্রাসাটা 1928 সালের প্রতিষ্ঠিত মাদ্রাসা। তো একজন মহিলার নাম হলো রঞ্জি বিবি। কি নাম? রঞ্জি বিবি। এই মহিলা স্বামীর সম্পত্তি, স্বামীর তেজ্যবৃত্তি, স্বামীর এন্তেকালের পরে এই মহিলায় 1 একর 80% জায়গার মালিক হয়েছে। দুই আনা তো, এই 2 আনায় কদ্দুর হয়েছে? 1 একর 80%, 180%। এই স্বামীর মৃত্যুর পরে এই স্বামীর 2 আনা সম্পত্তি এই মহিলার নামে যা আসছে, এই পুরা 1 একর 80% জায়গা এই মহিলা মাদ্রাসার নামে দান করে দিছে। একটা মহিলা দান করছে জায়গা। আল্লাহ বেহেশত নসিব করো, বেহেশতের উচ্চ মর্যাদা দান করো। এই মহিলা কি এখন সওয়াব পাইতেছে না? কিয়ামত পর্যন্ত পাইতো না? এটি এটার মালিক। কথা ঠিক কিনা? এটি এটার মালিক। আপনি নিজের হাতে যেটা কইরা গেলেন, এটার মালিক আপনি। আপনি মাদ্রাসা করলেন, মক্তব করলেন, আপনার জমিনের থেকে মাটি দিলেন, একটা গর্ত ভরাটের জন্য 1 টাক মাটি দিলেন, আপনার জমিনের থেকে 10 ওড়া মাটি দিলেন, রাস্তা করার জন্য 1% জায়গা দিলেন, তারপরে আপনার জমিনের থেকে মাটি দিলেন, তারপরে একটা গাছ লাগাইলেন, এই গাছের ডাল মানুষ নেয়, পাতা নেয়, বিশ্রাম করে, ফল বের হলে পশু খায়, পাখি খায়, মানুষে খায়, এগুলা সদকায় জারিয়া। আপনি রাস্তার পাশে একটা টিউবওয়েল দিলেন, এটা সদকায় জারিয়া। একটা পুকুর কাটাইছেন, এটাতে হাজার হাজার মানুষ গোসল করে, পানি নেয়, ভাত পাকায়, আপনি এটা সব কবরে থাকিয়া পাবেন। আপনি মসজিদ করলেন, জায়গা দিলেন, টাকা দিলেন, মুড়াতেন, একটা বাঁশ দিছেন, বাঁশ বা 10টা টাকা দিছেন, 1 টাকাও দিতে পারেন না, কিন্তু খুশি হয়েছেন, খুব খুশি হয়েছেন। আঙ্গুমাইতার দ্বারা মসজিদ দিতেছে, বাইরে একটু তোরা ব্যাকে খেয়াল রাখিস, কিন্তু আপনার সাইডে না দেওয়ার ক্ষমতা নাই। এই আমরাও সদকা দিচ্ছেন, এই যে মানুষের কইছেন যে ভাই খুশি হয়েছেন, আর বলছেন যে তোরা ব্যাকে একটু সহযোগিতা কর, কইছেন না? এটা সদকা হয়েছে। তাইলে এইভাবে যারা সদকা জারিয়া করে যায়, কিয়ামত পর্যন্ত সব বন্ধ। কিন্তু এটা বন্ধ না, এটা সব লেখা হইতেই থাকবে, আপনার এটা জারি থাকবে। একটু চিল্লিয়া কোন সুবহানাল্লাহ। কথা বুঝছেন? আজকে রেডি করতে চাই না। দুনিয়ার পিছনে আমরা এমন ভাবে এখন নিমজ্জিত হয়েছি, দুনিয়ার লেগে যা করার করব। রডের দাম কত বাড়ে, কিনা কি বন্ধ আছে নাকি? সিমেন্টের দাম যত বাড়ছে, কিনা বন্ধ আছে নাকি? হ্যাঁ, মিস্ত্রি কন্ট্রাক্টরের দাম যত বাড়ছে, কিনা বন্ধ আছে নাকি? কিনা বন্ধ নাই। হায় হায়, কিনা বন্ধ নাই। পাথরের দাম কত বাড়ে, ইটের দাম কত হয়েছে, কিনা বন্ধ নাই। আমি 1999 সালে আমি 1800 টাকা করিয়া কিনছি ইটা, 1800 টাকা, আর বাড়িতে পৌঁছিয়ে দেওয়া পর্যন্ত 2000। আর এখন ওই ইটের দাম 12,000, 13,000, 14,000, 15,000, 16,000। কথা ঠিক কিনা? এরপরও কি বাড়ি বিল্ডিং টিল্ডিং কম আছে? কম নাই, বাড়ি হইতেই আছে। এইবার একদম, আগামী বছর দেখবেন আর একদম। কি ভাই, কথা ঠিক কিনা? কিন্তু অভাব কোথায়? শুধু মাদ্রাসার কাছে আর মসজিদের কাছে, তাই না কথাটা? অভাবের কাছে, আর কোথাও না। এই ঘরে আপনি থাকতে পারবেন না। আমরা যা করি, এটা আমি থাকতে পারবো 1 মিনিটের কোনো ভরসা নেই।
আল্লাহ। 2 নম্বরে আও ইলমিন ইউনতাফাউ বিহি, যে ইলম, এমন ইলম যে ইলমে উপকার হয়, ফায়দা দেয়। কি দেয়? ফায়দা দেয়। এটা কোনটা? আপনি দুনিয়াতে ইলম শিখছেন, হাজার হাজার ছাত্র বানিয়ে গেছেন, আপনি কবরে থাকিয়া সওয়াব পাবেন। অথবা একটা কিতাব লিখে গেছেন, এটা সওয়াব পাবেন। অথবা একটা কিতাব কিনে গরিবের দিছেন, এটা সওয়াব পাবেন। অথবা একটা কিতাব কিনে বা দর্শিত কিতাব কিনে কোন একটা মাদ্রাসায় দিছেন, গরিব ছাত্ররা এই কিতাব পড়ে ইলম শিখে, আপনি কবরে থাকিয়া সওয়াব পাবেন। অথবা আপনি একটা কিতাব লেখার জন্য টাকা দিছেন, আপনি এটা সওয়াব পাবেন। যেমন ইমাম বুখারী শরীফ লিখে গেছেন, ওনার আমলের মধ্যে সওয়াব লেখা হইতেছে, কিয়ামত পর্যন্ত হবে। হবে কি না? এইভাবে একটা উদাহরণ দিলাম ছোট্ট। যারা কিতাব লিখে যায় অথবা ছাত্র রেখে যায়, কেউ ইমামতি করে, মুয়াজ্জিনি করে, বক্তাগিরি করে, মুহাদ্দিসি করে, প্রিন্সিপালগিরি করে, মুহতামিমগিরি করে না? তাইলে এরা তো ছাত্র, এরা ইলম জারি রাখতে আছে, আপনি কবর থেকে সওয়াব পাইতেছেন। 3 নম্বরে আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, যদি একটা নেক সন্তান রেখে যান, যে সন্তানে 5 ওয়াক্ত নামাজের পরে আব্বার জন্য মায়ের জন্য দোয়া করবে, মৃত্যুর পরে দোয়া করবে, যে সন্তান কবরের কাছে যা দোয়া করবে, যে সন্তান মা বাবার নাজাত আল্লাহর কাছে চাবে, এই সন্তানের দোয়া মৃত্যুর পরে জারি থাকবে আর সব বন্ধ হয়ে যাবে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটু চিল্লিয়ে কর। আরে বাপ মরিয়া যায়, মা মরিয়া যায়, আমরা 2 দিন 3 দিন ধরে একটা মিলাদ পড়াই, গরু একটা কাটিয়া খাওয়াই, আর মনে করি বেহেশত গেছি গিয়া। হে কবরে দাঁড়াও যায় না, জিয়ারত করে না, একটু দোয়াও করতে চায় না। ঠিক নি কথাটা? দোয়াটা পর্যন্ত উঠিয়ে দিছে। একটু নাউজুবিল্লাহ কর না রে ভাই। এই জন্য আজ কথা বলতাম না, রাত্র অনেক হয়ে গেছে, গড়িও চাই না। আমার একটা বদ অভ্যাস, গড়িও চাই না। আচ্ছা যাই হোক, হ্যাঁ কম হয় না, যথেষ্ট হয়েছে। তবে আপনার কাছে আবদার, আপনারা মাদ্রাসার দিকে খেয়াল রাখেন। এলাকার সবাই মাদ্রাসা নিয়ে, এগুলা নিয়ে কোনো দ্বন্দ্বে যাবেন না। কারণ যারা এই মাদ্রাসার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছে, জায়গা দিয়ে গেছে, জমিন দিয়ে গেছে, আল্লাহ করে জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন, কোন আমিন। আর এখানে যদি মাদ্রাসাটা হয়, মাদ্রাসার উন্নয়ন হয়, এই দেশের ছেলেরা মেয়েরা আল্লাহর কোরআন পড়ে, এতে কি আপনাদের লাভ হবে না ক্ষতি হবে? আর একটু জোরে কন, লাভ হবে। তো ভাই এই মাদ্রাসার পক্ষে আপনারা আছেন তো? জোরে কন, আসেননি? আল্লাহ এখনই আমি দোয়া করব আপনাদেরকে নিয়ে। একটা লোক উঠবেন, একটা যুবক উঠবেন না। এখানে আমি একটু জানতে চাই, আল্লাহর কোরআনের দুশ্মন আর আল্লাহর ঘর মসজিদের দুশ্মন কে আছেন? একটু হাত তুলে দেখান, দেখেন কে আছেন, একটু দেখেন একটা দুশ্মন। হ্যাঁ, কেউ নেই। তাহলে কোরআনের দুশ্মন, মসজিদের দুশ্মন কেউ নেই। কোন আলহামদুলিল্লাহ। আর জোরে কইতো না, ওহ না জোর। এই আপনি কি দুশ্মন? এই বলেন, আপনি কি দুশ্মন? তো খাড়াইছেন কিনলে? উঠিয়েন না। উঠলেই বুঝলাম যে দুশ্মন, এটা দুশ্মনী। আচ্ছা আইব, এটা কইলাম বসার জন্য, আসলে তো ভালো মানুষ। তো ভাই আপনারা যারা বসছেন, যারা এখানে আছেন, আপনাদেরকে নিয়ে আমি দোয়া করব। আপনারা সবাই এই মাদ্রাসাটার জন্য একটু সহযোগিতা করেন। কে দিবেন 500 টাকা, কে দিবেন 1000 টাকা, কে দিবেন 2000 টাকা, কে দিবেন 5000 টাকা, কে দিবেন 10,000 টাকা, একটু বলেন। বা আমার হাতে কে দিবেন একটু নিয়ে আসেন, দেন, একটু হাইটা নিয়ে আসেন, আমার কাছে দেন। কে 100 টাকা দিবেন দেন। আমি আপনাদের কাছে চাইছি 5 মিনিটের জন্য দেন, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি আল্লাহর কোরআনের জন্য। কে 500 টাকা দিবেন, কে 1000 টাকা দিবেন, কে 2000 টাকা দিবেন, একটু আমার কাছে দেন। আমি আমার কাছে দিই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি কারো নাম বলতাম না, নাম না। মাশাআল্লাহ, একজন আল্লাহর বান্দা 500 টাকা দিলেন, আল্লাহ কবুল করে। এই এই বাহিরে যাবেন না কেউ। মাশাআল্লাহ, আর একজন 100 টাকা আল্লাহ কবুল করেন। আরেকজন মুরব্বী, নাম দরকার নেই, আল্লাহর বান্দা 500 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন। চিল্লি এখন আমিন। আরেকটু জোরে এখন আমিন নিয়ে আসেন। এই সবাই জোয়ানরা উঠো, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000, 2000 টাকা আল্লাহর ঘর, আল্লাহর কোরআনের খেদমতের জন্য আমি হাত পাচ্ছি আপনাদের কাছে। আর
কিচ্ছু না, দেন। মাশাআল্লাহ, আরেকজন আল্লাহর বান্দা 100 টাকা আল্লাহ কবুল করেন, আরেকজনে 500 টাকা আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, আরেকজনে 100 টাকা আল্লাহ কবুল করেন, 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 আরেকজনে 500 টাকা আল্লাহ কবুল করেন, আরেকজনে 100 টাকা আল্লাহ কবুল করেন, আরো কয়েকজনে দিচ্ছেন আল্লাহ কবুল করেন, আরেকজনে দিচ্ছেন 200 টাকা, আরেকজনে 100 টাকা। মাশাআল্লাহ, আরেক ভাই 1000 টাকা আল্লাহ কবুল করেন, আরেকজনে 100 টাকা আল্লাহ কবুল করেন। আমিন কয় না? জোরে কোন আমিন। এই তো দোয়া হয়ে যাবে এখনই। কার জীবনে কার মা বাবার জন্য দোয়া করবেন জানি না। মাশাআল্লাহ, বাপ মায়ের জন্য দোয়া চায়া। আরেকজনে 1500 নগদ, 15 আর 500 টাকা বাকি, মাঝে 2000 টাকা দিন আল্লাহ কবুল করেন। আরেকজন 100 টাকা আল্লাহ কবুল করেন, আরেকজন 100 টাকা আল্লাহ কবুল করেন, আরেকজনে 50 টাকা আল্লাহ কবুল করেন। একটু চিল্লিয়া সকলে কোন আমিন। আরেকজন মহিলা দান করলেন 500 টাকা, আল্লাহ কবুল করেন, মনের আশা পুরা করেন। আরেকজনে 200 টাকা আল্লাহ কবুল করেন, আরেকজনে 100 টাকা আল্লাহ কবুল করেন, আরেকজনে 100 টাকা আল্লাহ কবুল করেন। আমিন কয় না? আরো জোরে কয় না? মাশাআল্লাহ, মানুষ যাই বরকত কি আল্লাহর কাছে কম আসেনি? এই তো আরেকজন যুবক 100 টাকা দিল, আরেকজন যুবক 100 আল্লাহ কবুল করেন, আরেকজনে দিল আল্লাহ কবুল করেন। একটু চিল্লিয়া সবাই বলেন আমিন। আরেকজনে দিল কিছু টাকা আল্লাহ কবুল করেন, উচ্চ আওয়াজে বলেন আমিন। চিল্লিয়া কোন আমিন। সবাই বলেন নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই কোন মারহাবা। আর দিবেননি? কেউ দিবেননি? আর দিবেননি? হ্যাঁ, মাশাআল্লাহ, আরেকজন 100 টাকা আল্লাহ কবুল করেন। চিল্লিয়া কোন আমি। এবার একটা কথা কইলাম, ছোট্ট একটা কথা কব আমি। রাখেন, আমি ছোট্ট একটা কথা কব, বেশি বেশি কইতাম না। এখানে অনেক ধনী মানুষ আছেন, অনেক ধনী মানুষ আছেন, 5-10 হাজার টাকা দেওয়ান্য মানুষও আছে। কি আছে না? আসেনি? অজ্ঞা মানুষ চাই, আমি 2 জন চাইতাম না, একটা মানুষ চাই যে হুজুর এই মাদ্রাসার উন্নয়নের জন্য আমি 10,000 টাকা দিই। আমি শুধু একটা মানুষ চাই, আসেনি এখানে, শুধু একটা মানুষ চাই। জি প্রফেসর সাহেব আসেনি? একজন মানুষ চাইছে, শুধু 10,000 টাকা দিবেন, একটা মানুষ। আমি আরেকজন চাইতাম না, শুধু একজন চাইছি, 10,000 টাকা দিবেন আল্লাহর কোরআনের খেদমতের জন্য। কে দিবেন বলেন? আপনার ছেলেরা লাখ লাখ টাকা রুজি করে দেশ বিদেশ থাকে, আজকে আল্লাহর কোরআনের জন্য নিয়ত করেন। দুনিয়াতে তো আমরা টাকার পাহাড় বানাই, অট্টালিকা বানাই, একটু জান্নাতের অট্টালিকা বানান না। কে দিবেন 10,000 টাকা আল্লাহর কোরআনের জন্য? আল্লাহর কোরআনের জন্য কে দিবেন বলেন? আছেন কেউ? 10,000 টাকা দিবেন আল্লাহর কোরআনের জন্য? একটা মানুষ নাই। হ্যাঁ, আছে নাকি? আচ্ছা, জনাব সাইফুল সরকার সৌদি প্রবাসী 10,000 টাকা দিচ্ছেন, কন্যা আল্লাহুম্মা আমিন। ইসমাইল হোসেন বাকাউল 10,000 টাকা দিচ্ছে, কন্যা আল্লাহুম্মা আমিন। হাফেজ মোহাম্মদ নূর আলম 10,000 টাকা দিচ্ছে, কন্যা আমিন। না না, ফারুক বাকাউল, না ফারুক বাকাউল 10,000 টাকা, কন্যা আল্লাহুম্মা আমিন। আমাদের মেম্বার সাহেব, বর্তমান আজকের মাহফিলের সভাপতি সাহেব, উনি মুজাম্মেল হক মিয়াজি সাহেব 5,000 টাকা দিয়েছেন, কন্যা আমিন। আরো যারা কন্যা আমিন। উপস্থিত আমি একটা লোকের কাছে 10,000 টাকা চাইছিলাম, উপস্থিত আছেন নিচানছেন একজন মুরব্বী, আল্লাহ আপনার তৌফিক দিছে, ক্ষমতা দিছে দেওয়ার মতো। আজকে যদি মনে করেন আপনার বাড়িতে আপনার ঘরে কঠিন একটা রোগ সৃষ্টি হয়, একদম রোগী হয়ে যায়, এই মুহূর্তে হসপিটালে নেওয়ার দরকার, টাকার দরকার, আপনি কি নিবেন না? আমি কি নিব না? হ্যাঁ, কি নাম? মাশাআল্লাহ, জনাব আবু বকর সিদ্দিক সাহেব 10,000 টাকা দান করলেন। চিল্লে এখন আমি আয় আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন আল্লাহ। ওনার সন্তানগুলা কবুল করেন রব্বুল আলামিন। ওনার আব্বা আম্মা সহ যারা কবরে জান্নাতের টুকরা বানিয়ে দেন আমিন। মাশাআল্লাহ, 5,000 টাকার একজন মানুষ চাই। রাহেন কোন সময় কোনটা কম লাগে হিসাব করে কই।
5,000 টাকার একটা মানুষ চাইছে, আমি 2 জন চাইতাম না, সে পরিবেশ তো লাগে, একজন চাইছি, কে দিবেন কোন? 5,000 টাকা উপস্থিতির মধ্যে 5,000 টাকা কে দেবে? এই তোরা দুগুর সুদ কিলে রে বাবা, কিরে বাপ, বস একটু বস, তোমাদেরই বসার দ্বারা অনেক উপকার হবে, এটা সব তোমরাও পাইবা, তোমাদের জন্য তো দোয়া করবো। বলে কে? একটা লোক বলেন, কে বলবেন? একটা লোক, 5,000 টাকা মাত্র। কে কার মনে চায়? আপনার ছেলে বিদেশ আছে, আল্লাহ আপনারা অনেক ধনী বানাইছেন, নিয়তটা করেন, 5,000 টাকা দিবেন, এই ছোট্ট একটা টাকা কে দিবেন বলেন? 5,000 টাকা বলে ফেলেন, একজন একটু সাহস করে বলে ফেলেন, চিন্তা করেন না, আল্লাহর কোরআনের জন্য দিবেন, এত চিন্তা করেন না। কে দিবেন? কার নামটা বলবেন? বলেন, কার নামটা বলবেন একটু বলেন। নাই 5,000 টাকা, আমি একটা লোক চাইছি মাত্র, একটা লোক। 10,000 টাকার একজন পেয়ে গেলাম, 5,000 টাকার একজন আল্লাহর বান্দা বলেন যে হুজুর আমি 5,000 টাকা দেব ইনশাআল্লাহ। বলেন, কে বলবেন? মাশাআল্লাহ। তো বাবা দেরি করছেন কেন? দেরি করছেন কেন? মুক্তিযোদ্ধা 20,000 টাকা বেতন হাননি, আর হিয়ান্তনি তো দিতে না রে, হাওটিয়া দিন খাইতে আসেন, হিয়ান্তন তোকে দিলি কি? আল্লাহ কবুল করুক, কোন আমিন। কি নাম না বাবা? জনাব মারফুত আলী মেম্বার সাহেব, 5,000 টাকা, একজন মুক্তিযোদ্ধা, আল্লাহ কবুল করেন, সবাই কোন আমিন। আর একটু যারা কোন আমিন। আল্লাহ খবরটা মদিনায় পৌঁছিয়ে দেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, হায়াতে বরকত দেন, ওনার আব্বা আম্মা সহ যারা কবরে বেহেশতের বাগান বানিয়ে দেন আমিন। স্বর্ণের ব্যবসায়ী কে? কে আবু তাহের? কে? ওই যে বাচ্চা কলরে বেরিয়েছেন, জনাব আবু তাহের সাহেব স্বর্ণ ব্যবসায়ী। আয় আল্লাহ উনি দান করলেন 5,000 টাকা, আল্লাহ কবুল করেন, আমিন কয় না? নারে তাকবীর। আল্লাহ খবরটা মদিনায় পৌঁছিয়ে দেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, মউতে কবরে হাসরে নাজাত দেন, সবাই কোন আমিন। মাশাআল্লাহ। আজ চাইতাম না, একজন চাইছি, 2 জন হয়ে গেছি, মারহাবা কর না। এইবার এই 10 গা মানুষ 2 মিনিট টাইম, 2 মিনিট 1,000 টাকা করে দিবেন, 10 গা মানুষ মাত্র, এর বেশি চাইতাম। প্রথম কে হাত তুলবেন? জয়না তুলবেন না বুড়াই তুলবেন? 1,000 টাকা করে দিবেন। কি নাম আপনার? হ্যাঁ, কবির হোসেন বকাউল, 1,000 টাকা, আমিন কর। 2 নম্বর প্রতিযোগিতা, কি নাম? আনোয়ার হোসেন, 1,000 টাকা, আমিন বলেন। 3 নম্বর কি নাম? হ্যাঁ, অলি আহমদ, সুফি আহমদ, 1,000 টাকা, আল্লাহ কবুল করেন, আমিন। তাইলে 3 জন হয়ে গেল। 4 নম্বর ফারুক হোসেন, 1,000 টাকা, কোন আমিন। 5 নম্বর কম্পিটিশন, প্রতিযোগিতা, আল্লাহ দেখবে আল্লাহর কোরআনের জন্য ধানের হাতে কে প্রতিযোগিতা করে। 5 নম্বর কে হাত তুলবেন? ও মুরব্বীরা হাত তোলেন, হাত গুটিয়ে রেখেন না, বলেন কি নামের? বলেন কি নাম? নাম বলেন, নাম বলেন। আলী আজম বকাউল, 2,000, কন্যা আমিন। মাশাআল্লাহ। 6 নম্বর হাত তোলেন, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দিবে, কোনোদিন অভাবে পড়বেন না, গরিব হবেন না। বলেন মা বাপের নাজাতের জন্য, সন্তানের নেক হায়াতের জন্য নিয়ত করেন। কি নাম? আব্দুল মান্নান। 6 নম্বরে 1,000 টাকা, আল্লাহ কবুল করেন, চিল্লিয়ে এখন আমিন। 7 নম্বর মানুষটা কে? হাত তুলবেন। 7 নম্বর মানুষটা হাত তোলেন। এইদিকে অনেক গুণ আছে, এইদিকে আছে, বেশি দূরের মানুষ নেই, বেগুন ধারে কাছে হৃদয় নেই, বসে বলেন 7 নম্বর মানুষটা কে? হাত তুলবেন। বলেন, বলে ফেলেন 7 নম্বর আমিন বকাউল। আমিন বকাউল, 1,000 টাকা, কন্যা আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, 7 জন হয়ে গেছে। 8 নম্বর আর বেহেশতের থাকো আইছি, বেহেশতের থাক কে নিবেন? কে নিবেন? যে আমি 1,000 টাকা দিব, 1,000 টাকা কে দিবেন? বলেন আপনার কি নাম? জনাব হারুন মিয়া জি, 1,000 টাকা, আল্লাহ কবুল করেন, চিল্লে আর সকলে কোন আমিন। আরেকবার কোন আমিন। মাশাআল্লাহ, 8 জন হয়ে গেছে। 9 নম্বর 9 জিলহজ ইয়াউম আরাফা, দোয়া করি আল্লাহ যেন
হজ করার তৌফিক দান করে, কোন আমিন। কে দিবেন? 9 নম্বর মানুষটাকে জনাব নাজমুল বকাউল 1000, আল্লাহ কবুল করেন, চিল্লে সকলে কোন আমিন। 10 নম্বর কার ভাগ্যে আছে জানি না, কার কপালে আছে 10 নম্বর। 10 নম্বরে কে দিবেন 1000 টাকা? 10 কে? জনাব ইমরান বকাউল সাহেব 1000 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন, সবাই কোন আমিন। নারে তাকবীর। আয় আল্লাহ 10 জনে 10,000 টাকা, 10 জনে 11,000 টাকা দিছে, একজনে 2,000। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, চিল্লিয়া কোন আমিন। মাশাআল্লাহ। আর 4টা লোকে 1000 টাকা করে দিলে 15,000 হয়, তাহলে আগে ওই হেডিনি মিললে কত হইব? হ্যাঁ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তা যাক, আসেননি কেউ আর 1000 দেবেন না? আচ্ছা, আমার নবীর মহব্বতে, আমার নবীর প্রেমে নজরুল ইসলাম 1000, আল্লাহ কবুল করেন, সবাই কোন আমিন। আর 3 জন, হ্যাঁ আয়ান বকাউল 1000, আল্লাহ কবুল করেন, কোন আমিন। আপনার নাম কি? আপনি দিছেন না, আপনি দিতেন না কেন? কোন কোন আপনি কত দিবেন? মাশাআল্লাহ, বাবুল বকাউল আর আলমগীর হোসেন বকাউল, উনি আইসিটি লেকচারার, যে একটা ডিগ্রি কলেজের। আল্লাহ, উনি ওনার 2 জনে 2000, কন্যা মারহাবা, আল্লাহ কবুল করেন, চিল্লি এখন আমিন। মাশাআল্লাহ, এই তো 15 জন হয়ে গেছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, চিল্লি এখন আমিন। আল্লাহ প্রত্যেকের দানগুলি মদিনায় পৌঁছে দেন। আল্লাহ দানের উসিলায় মনের আশা পুরা করে দেন। আল্লাহ জান মাল ইমান ইজ্জতকে হেফাজত করেন, সবাই কোন আমিন। আলহামদুলিল্লাহ, সবাই কষ্ট করছেন আর যথেষ্ট ভদ্রতার পরিচয় দিয়েছেন, আদব রক্ষা করেছেন। যদিও অনেক যুবকরা উঠতে চাইছিল, আমি একটু ডাক ডুক দিছি, মনে কষ্ট নিও না বাবা। হ্যাঁ, দোয়া করবেন, আমিও দোয়া করি। আলহামদুলিল্লাহ, মাহফিল সুন্দর হয়েছে, শেষ পর্যন্ত আপনারা ছিলেন, তার আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়েন। লোকমান বকাউল 5000 টাকা দান করছেন, আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন। আর কোনো কথা আছে নি? সভাপতি সব হাতে দোয়া করেন একজনে। আল্লাহ আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, দোয়া করি ইনশাল্লাহ আপনাদের জন্য। এই এলাকার মানুষের প্রতি আমার মহব্বত আছে, মনের টান আছে, আন্তরিকতা আছে, এটা বিশ্বাস করেন কিনা আপনারা জানেন। দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আসলে আল্লাহ যে আমার এই ময়দানে আনছে, এই সুযোগ তো আমি আদায় করতে পারতাম না, বুঝছেন। যে অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনি তো শুনছেন, আল্লাহ বাঁচিয়ে রাখছে, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন। আবার আগামী দিন প্রোগ্রাম এখান থেকে কাছেই, গোবিন্দপুর মুন্সিবাড়িতে আগামী দিন। তো এই গোবিন্দপুর মুন্সিবাড়িতে মাহফিল করিয়া এই রাত্রে আমি আবার সিলেট যাইতে হইব। আমার 23 থেকে 28 পর্যন্ত, 23, 24, 25, 26, 27, 28, 6 দিন একটানা প্রোগ্রাম সিলেটে। তো এই দোয়া করবেন, আল্লাহ যেন সহি সালামতে নেয়, প্রোগ্রামগুলো ইজ্জতের সাথে মান সম্মানের সাথে করতে পারি, আল্লাহ যেন কবুল করেন, সবাই বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম
وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন, আয় আল্লাহ, আজকের এই নুরানি মাহফিলে, তাফসীরুল কোরআন মাহফিলে গভীর রাত আমি গুনাহগার। আল্লাহ, উলামায়ে কেরাম, মসজিদের ইমাম মুয়াজ্জিন, আয় আল্লাহ, অনেক আলেম ওলামা নিয়ে, আল্লাহ নেককার বান্দাগুলো নিয়ে, আয় আল্লাহ, এলাকার নেতৃস্থানীয় মানুষ নিয়ে, আমার কলিজার টুকরা যুবক ছেলেগুলো নিয়ে, পর্দার আলের মা বোনগুলো নিয়ে তোমার রহমতের দরবারে হাত তুলেছি রে আল্লাহ। আল্লাহ, মেহেরবানি করে মুনাজাত কবুল করে নে। আয় আল্লাহ, আমাদের মুনাজাত কবুল করে নে। আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি রে আল্লাহ। গুনার দিকে তাকাইলে তোমার রহমতের আশা করতে পারি না। আল্লাহ, আমাদের গুনার দিকে তাকাইও না, তোমার রহমতের দিকে তাকাইয়া আল্লাহ তোমার হাবিবের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, মাহফিলে অনেকে আছেন, অনেকে নাই। দেশ বিদেশ থেকে, এলাকা থেকে অনেকেই সহযোগিতা করেছেন। আল্লাহ, আয় আল্লাহ, যে যেখান থেকে সহযোগিতা করেছেন প্রত্যেকের সহযোগিতাকে আপনার কবুল করে নেন রব্বুল আলামিন। আয় আল্লাহ, আল্লাহ, আমাদের সাথে পর্দার আড়ালে অনেক মায়েরা হাত তুলেছেন। আল্লাহ, মেহেরবানি করে সকল মা বোনদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। মাইকের আওয়াজ যতটুকু যায় রে আল্লাহ, এর মধ্যে যত জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দেন। আল্লাহ, এই মাহফিলে যারা আমরা হাত তুলেছি আমরা বড় গুনাহগার, তার মধ্যে আমি সবচেয়ে বড় গুনাহগার। আল্লাহ, আমার চাইতে বড় গুনাহগার পাপী তাপি আর কেউ নেই। ও আল্লাহ, জীবনের গুনার দিকে তাকাইলে তোমার রহমতের আশা করতে পারি না। তোমার দরবারে দুইটা হাত উঠাইতে বড় লজ্জা লাগে। ও আল্লাহ, আমাদের গুনার দিকে না তাকায়া তোমার রহমতের দিকে তাকায়া জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, মাহফিলে গুনার বোঝা নিয়ে আসছি রে আল্লাহ, আমাদেরকে বেগুনাহ বানিয়ে বাড়িতে ফিরে দাও, ওলি বানিয়ে বাড়িতে ফিরে দাও। আয় আল্লাহ, দুনিয়ার গুনাহ দুনিয়াতে মিটাইয়া দাও। গুনার বোঝা সহ কাফনের কাপড় পরায় না রে আল্লাহ। আল্লাহ, গুনাহগার বানায় কবরে নিও না। আল্লাহ, গুনাহগার বানায়া কিয়ামতের ময়দানে উঠাইও না। গুনাহগার বলে ডাক দিও না। জীবনে আল্লাহরে বহু ডাকছি, আল্লাহ ডাকে সাড়া দিছেন কিনা জানি না। তবে এই মুনাজাতের মধ্যে কান্না ভরা মন নিয়ে আমার আল্লাহর একটু ডাকেন। আল্লাহ, 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 আল্লাহ। কান্দো রে বাবা, কান্দ। ও আল্লাহ, তুমি মাফ করছো রে আল্লাহ। আল্লাহ, আমাদের সন্তানগুলোরে মাফ করে দেন। আল্লাহ, মাহফিল কবুল করে নেন। মাহফিলের আয়োজন যারা করেছেন কবুল করেন, মাদ্রাসা কবুল করেন,
ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করেন, হিংসুকের হিংসা থেকে হেফাজত করেন, ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে আল্লাহ মুক্তি দেন, জালেমের জুলুম থেকে হেফাজত করেন, আমাদের বাংলাদেশ একটা শান্তির দেশে পরিণত করে দেন। আল্লাহ আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে। আল্লাহ এই মাহফিল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ সর্বশেষ আমাদের অনেকের আব্বা নাই আম্মা নাই রে আল্লাহ। আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপনজন যারা কবরবাসী আল্লাহ জানি না রে আল্লাহ কার কবরটা তুমি জান্নাতের টুকরা বানিয়ে দিছো, কার কবরে জানি জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে। ও আল্লাহ কার কবরটা জানি ৯৯টা সাপের গাড়া। আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমাদের আব্বা আম্মা সহ প্রত্যেকের কবর জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আল্লাহ তাদের রুহের প্রতি সব পৌঁছায়া দেন। আল্লাহ আজ পর্যন্ত ইসলামের জন্য যারা শহীদ হয়েছে আল্লাহ তাদের দরজা বুলন্দ করে দেন। আয় আল্লাহ আমাদের পীর উস্তাদ যারা যেখানে আছেন আল্লাহ প্রত্যেকের কবুল করেন, দরজা বুলন্দ করে দেন। আল্লাহ ফিলিস্তিনের জমিনে আল্লাহ আল্লাহ জালেমদের হাতে ইহুদিদের হাতে কত মা বোন কত বাচ্চা কত পুরুষ কত মুসলমান শহীদ হয়ে গেছে রে আল্লাহ। আল্লাহ তুমি মেহেরবানি করে ওই ফিলিস্তিনের সুহাদা গণের দরজা বাড়াইয়া দাও, জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। তাদের রক্তের বিনিময়ে বিশ্বের মুসলমানকে বিজয় দিয়ে দাও রে আল্লাহ। আল্লাহ বিজয় দিয়ে দাও রে আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনের জমিনকে আল্লাহ মুসলমানের দখলে আনার তৌফিক দিয়ে দেন, মুসলমানদেরকে বিজয় ঘোষণা করে দেন, আর ইহুদি বেঈমানদেরকে আল্লাহ আপনি ধ্বংস করে দেন। ও আল্লাহ সারা বিশ্বে মুসলমানের শত্রুর অভাব নাই রে আল্লাহ, কোরআনের দুশ্মনের অভাব নাই রে আল্লাহ, ইসলামের দুশ্মন মুসলমানের দুশ্মন যারা আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো রে আল্লাহ। আল্লাহ আজ মুসলমানের মধ্যে মারামারি কাটাকাটি হানাহানি শুরু হয়েছে আল্লাহ। আল্লাহ আলেম ওলামাদের মধ্যে ঝগড়াঝাটি দগড়া পাচার শুরু হয়ে গেছে রে আল্লাহ। আল্লাহ এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আলেমদের মান সম্মান ইজ্জতকে হেফাজত করেন। আল্লাহ যারা বুঝে না বুঝার তৌফিক দান করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের সন্তানগুলোরে আল্লাহ কবুল করে নেন আল্লাহ, দিনদার বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ দিনদার বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাটা কবুল করেন, আল্লাহ মাদ্রাসাটা কবুল করেন, আল্লাহ মসজিদ কবুল করেন, আল্লাহ মসজিদটা কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন বিহুরমতি সাইয়্যিদিল মুরসালিন বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।